গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার বড় ভিডিও দিচ্ছি, হয়ে ওঠে না, আর মানে প্রচুর নানা রকম গেছে, সে যাকে বাদ দাও। তো আজ হচ্ছে খুব একটা ভালো একটা দিন, সেটা হচ্ছে দোল পূর্ণিমার। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে জানাই দোলের অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা। তো ভালো করে দিনটা কাটিও, আর সেই রঙিন দিনেই আজকে আমি আবার নতুন করেই বলতে পারো শুরু করলাম। তো চলো, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে এখন আমার গোপু সোনাকে আগে ওঠাবো, গোপু সোনারই আজকে দিন। দোল উৎসবটা হচ্ছে শ্রীকৃষ্ণরই দিন আর কি। তোমার তাকে আগে রেডি করব, নতুন জামা কাপড় পরাবো, রং মাখাবো, মিষ্টি ফল যা কিছু দেওয়ার। তো চলো এগুলো করি, দেখতে থাকো। হ্যাপি হোলি। A few moments later. কি করছো? এই যে হোলি ড্রেস পরছি, এই দেখো, এটা আমি আর এটা আমার বর। হোলি হ্যাঁ আমরা খেলবো একটুখানি। আগে ভালো করে আমি আজকে ক্রিম, নারকল তেল সব মেখে তারপর যাবো। তাহলে হোলি খেলার মানে কি এত নারকল তেল ক্রিম মেখে? আরে বাবা বুঝতে পারছেন, আমার এই যে গোপের সাইডে এইখানে আবার গোপ, ছাগলের মতো লাগে। তুই বেটা ছেলে নাকি? আরে হয়ে যায় মানে এইখানটা পারলো। তুমি নিজে কি পরবে? আমি চাড্ডি আর গেঞ্জি। না না আমি দেখাচ্ছি। ও আজকে এই যে হোয়াইট কালার যে এটা পরে আছে, এটা পুরনো হয়ে গেছে বলে এটা পরবে। এই ভালো প্যান্ট কি করেছে দেখো, সরাও। এই যে এই মানে হাগা মার্কা প্যান্টটাকে দূর করে দাও। হাগা? হ্যাঁ হাগা, দরকার নেই, এটাকেও খেলে ফেলো। চলো, আর এখন রেডি হচ্ছে, আর ওপরে রান্না হচ্ছে। আমি কিছু জোগাড় করে এসেছি, রান্নার পিসি আছে, ওই সমস্ত কিছু জোগাড় করা, শুধু মাংস ভাত, সেরকম কিছু আর হবে না আজকে। হোলি খেলবা। এই যে আমাদের শুরু হয়ে গেছে। আরে আমার আইল্যাশ হয়ে গেছে, আই শ্যাডো হয়ে গেছে ব্লু কালারের, ঠিক আছে। চুলটাই মরণের পেতে পুঁতে একা কাণ্ড হয়ে গেছে। যাই হোক, দোল খেলা আমাদের শুরু হয়ে গেছে, মুখটা কেমন হয়ে গেছে। আর এখানে এই যে আমার মেয়ে তো সকাল থেকে, কাল থেকে ছিল, আমাদেরও কাল থেকে চলছে। হ্যাপি হোলি বলে দাও, হ্যাপি হোলি। এই ঘরে না ঘরে না ঘরে না, এখানে আয়। দিয়ে এই যে এখানে আমার পুরো হয়ে গেছে, আর এই যে ড্রেস, চিঙ্কু পুঙ্কু ড্রেস। তো দেখো আমরা সবাই মিলে একেবারে নেমে পড়েছি দোল খেলবো বলে, রং মেখে সবাইকে ভূত করাবো বলে। আর এই দিনটার জন্য কিন্তু দেখো বছরে এই দিনটা একবারই আসে। আমার মেয়ের কিন্তু পরীক্ষা চলছে, শুধুমাত্র দোলের দুদিন ছুটি দিয়েছে, কিন্তু কি করবো বলো, বাচ্চা মানুষ, বড়োদেরই সবসময় মানে কি বলবো, বড়োদেরই ইচ্ছা করে যে দোল খেলি, রং মাখি, আর বাচ্চাদেরকে আটকানো যায় বলো? বছরে এগুলো একবারই আসে, তো রং তো আর সারা বছর মাখবো না বলো? তো যাই হোক, সেই নিয়ে চলছে আমাদের দেখো রং খেলা। আর এখানে আমাকে ভয়েসওভার দিতে হচ্ছে একটাই কারণ, জানোই তোমরা, গান চলছে এবারে। মানে সকাল থেকে দেখছি আমাদের পাশে যে কাচারি মাঠ আছে ওখানে মানে জোরে জোরে একদম গান চালানো হয়েছে। এবারে আমাদের গান চালাতে একটু লেট হয়ে গেছে, তো আমি সেজন্য বলছি আমাদের বক্সটা কোথায় বার করতে হবে। এখন দেখছো এরকম আবির সুন্দর করে সবাই গালে একটু দিচ্ছে, কপালে একটু দিচ্ছে, কেউ নাকে দিয়ে যাচ্ছে, এরকম দেখছো মানে টাচ আপ চলছে এখন। শেষ মুহূর্তে দেখবে মানে ভিডিও স্টার্টিংয়ে তোমরা এরকম সুন্দর দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর ফটো, সুন্দর সুন্দর মানে ভালো লাগে। আবির দিলে দেখবে একটা অন্যরকম সুন্দর দেখতে লাগে, ফটো ভালো এসে, কিন্তু তারপরে একবার দেখবে। তো যাই হোক, দেখো এখানে আমাদের বক্স বার করাও হয়ে গেছে, আর নাচানাচিও শুরু হয়ে গেছে একদম জোর কদমে। এখানে দুই দাদু আর নাতনি দুজনে নাচানাচি করছে, মানে তিনজনে মিলে, আর তার সাথে আমি তো আছি। যে কোনো উৎসবে মানে যে কোনো আনন্দতেই একটু গান বাজবে না এটা কখনো হয় বলো? আর তার সাথে যে একটু নাচবো না এটা কখনো হয় বলো? দেখো তার সাথে দেখো আমাদের বন্ধু সুকান্তও চলে এসেছে, সবাই মিলে একেবারে জমিয়ে খুব 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 আনন্দ করছি, খুব মজা করছি। আমি প্রথম থেকে বলেছিলাম
বলেছিলাম যে না এবারে আর দোল খেলবো না, কারণ মেয়েটার পরীক্ষা, আর আমিই দেখো একেবারে সবার প্রথম নাচতে শুরু করেছি। আর এইদিকে দেখো মায়ের ওই বাংলা নাচ, মানে যে কোনো গান চালিয়ে দাও সেখানে কিন্তু ওই বাংলা ডান্সে চলবে আমাদের সবারই, শুধু মায়ের বলে না, আমাদের কিন্তু এই পোজটাই বেশি কিন্তু ব্যবহার করা হয় দেখবে। ব্যাস শুরু হয়ে গেছে, বলেছিলাম না, দেখেছো প্রথমে সুন্দর করে মাখাতে শুরু করবে, মানে একটা গালে, তারপর আর একটা গালে, তারপর একটু মাথায়, তারপর একটু নাকে, থুতনিতে, তারপর আস্তে আস্তে পুরো ওই আবির দিয়েই পুরো ঘাঁটাঘুটি মুখটাকে শুরু হবে। তারপর তো রং আছে বাদ দাও। দেখো একজনকে দিয়েছে, মানে মামনকে দিয়েছে, তো ও আবার ওর দাদাকে পুরো ভূত করে দিয়েছে। এইবার শুরু হলো। একটা ফটো তুলো বলে কি করবে? আবির নিয়ে তো হলো, এবার হচ্ছে আবিরের ভেতর রং নিয়ে খেলা। বিশেষ করে যে শুরু করে না সে হচ্ছে আমার মাতাশ্রী, মানে শাশুড়ি মা, দিয়ে রং টং নিয়ে মানে আবিরের মধ্যে মিশিয়ে সেটাকে মাখাতে, এই দেখো মাখাতে এসেছে, দেখেছো? যাই হোক, আমি অনেক দিন পর যেহেতু ভিডিও ছাড়ছি আর ভয়েস ওভারও দিচ্ছি, সেজন্য হয়তো একটু ছোটোখাটো প্রবলেম হলেও তোমাদের হতে পারে। তো একটু আগে যে কথাটা বলে থাকি, একটু মানিয়ে গুছিয়ে নিও। আমাকে ভালোবাসলে তোমরা অবশ্যই মানিয়ে নেবে। আসলে কি বলো তো, ভিডিও করাটা কোনো ব্যাপার না, ভিডিও যে কেউ করে দিতে পারে, যখন তখন ক্যামেরা নিয়ে করা হয়ে যায়। কিন্তু যে ভিডিও যে এডিটের ব্যাপার থাকে, সেই সমস্ত কিছু করতে না একটা পার্টিকুলার টাইম থাকে, তো সেই টাইমিংটাই আমার একেবারে হয়ে ওঠে না। যাই হোক, দেখো এগুলো দু বছর বলছি, মানে সামনের বছর এগুলো রাখা ছিল, এক প্যাকেট রাখা ছিল, প্লাস 3টে আরও ছিল, মানে এক প্যাকেটে 5টা থাকে আর প্লাস হচ্ছে 3টে 7টা 8টা মতো এরকম ছিল। তো এটা যেহেতু মানে আগের বছর থেকে রাখা, হয়তো সেজন্য ড্যাম হয়ে গেছিলো বা কিছু। প্রথমে দেখো এটা পুরো ধরে আছে, আর এদিকে ফটো তুলতে, আমি এদিকে ভিডিও করছি আর এদিকে দেখো ফটো তুলতে সবাই ব্যস্ত। তো যাই হোক, ওইটা যেহেতু ধরে গেছিলো বারবার, কালারগুলো ঠিক মতো বের হচ্ছিলো না, বেরাচ্ছে আবার নিভে যাচ্ছে। আরে ও হাতে নিয়েছিল তোমাকে মাখবে কেন? এমন মেখেছে নিজের হাতে রয়েছে। 1 ঘন্টা দাঁড়া, খালি কালারটার পুরো চেঞ্জ হয়ে এই তো এরকম সবুজ হয়ে যাচ্ছে। কেমন লাগছে? ভালো। ভালো। এই বলছে ভালো। চ আমরা চলে যাই, চ ওপাড়ায় যাবো আবার। এই না বেরিয়েছে। রং না হলে খেললে না, তাহলে দেখি রঙের দিনকে কি রং দিতেই হবে। এই জলটা বস এখানে চুপচাপ বস। এই যা যা, আকাশ রাকেশ মায়ের পা ধরে যাও, ক্ষমা চাও। কি সুন্দর লাগছে। আমি বলছি আর আলতা পড়তে হবে না। এই রাকেশ, এই আপনার এদিকে আয়। ভাই পালিশ পালিশ এখানে আয়। ঠিক 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 আছে, ঠিক ভালো করে এই দাও ঠিক। সবাই আসছে, সবাই তুমি বেশি আসছো না আবার। সাইড ব্রো, হ্যাঁ ইয়ে রাম বাদর, জয় হনুমান। কিছু কি বাকি আছে? আচ্ছা ম্যাডাম, ফার্স্ট টাইম হোলিতে কেমন লাগছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্লগ আরে বলতে দে ওকে। আচ্ছা কেমন লাগছে? ছাড় না, আচ্ছা ওটা রিয়াকশনটা নি। আচ্ছা কেমন লাগছে? আমার কোনো রিঅ্যাকশন নাই, কেমন লাগছে? রং উঠতে 2 দিন টাইম লাগবে। বুঝতে পারছি না কি রিঅ্যাকশন। কেমন লাগছে হোলিতে? নতুন বিবাহিত ভালো লাগে। চলে তুমি রেডি তোর ছোট ছেলে বড় ছেলে দিবি, চলে। আরে আরে তোমাকে খেলতে হবে না, আমরা মাখাবো। তোকে খেলতে হবে না, তোকে খেলতে হবে। আবির মাখাবো, ব্যাস আবির দেবো, চলে যাবো। শুধু আবির দেবো, চলে যাবো, এরকম করো না। খোলো এইটা, দেখো এই সম্পর্ক, এই ভালোবাসা। বাহ, আর আসবো না জীবনে, আর দ্বিতীয়বার আসবো না। সবাই বলো নমঃ পার্বতী পতে হর
জল 3টে পার্বতীর জলে মাথায় জল ঢালবো। পার্বতী পতে হর মহাদেব। সামনে নমো পার্বতী পতে হর হর মহাদেব। দেখো দোল খেলার ফাইনাল লুক দেখে নাও। আগের বারের থেকে আমার মনে হচ্ছে না আগের থেকে পদের মানে তোমরা যখন আগের বারে ভিডিও করেছিলাম, হ্যাঁ মনে পড়ছিল না, তো আগে মানে দেখেছো তো পুরো আমার এইখানটা হ্যাঁ মানে এইসবগুলো মানে বিচ্ছিরি জায়গায় থাকতো রং। এখন আজকে তো আছেই, থাকার কথা আজকে, মানে এমন মাখিয়েছে মানে যা পাচ্ছে না আমাকে এসে তুলে দিচ্ছে রং। ঠিক আছে, দেখো নারকেল তেল মেখেছি, ক্রিম মেখেছি, তাতেও মানে এই দুরবস্থা পুরো। কিন্তু মানে ওই রকম যে চেহারাটা দেখেছো তোমরা, সেই বিভৎস চেহারার পর এই লুকটা কিন্তু কিছু না, মানে অনেকটা উঠেছে। আমি তো বলবো মানে ওই যে লুকটা যে দেখেছে যারা দেখছো তারা বলবে যে না অনেকটা উঠে গেছে। এবার যদি আমি বেশি ঘষতে যাই পুরো স্কিনটা এবার ছাল চামড়া উঠে যাবে, সুতরাং বেশি মানে পাকামো করে লাভ নেই, যতটা উঠেছে থাক। এবার ভালো করে ক্রিম দিয়েছি, তাও দেখো পুরো টেনে নিই, আমার স্কিনটাই এরকম টপের স্কিন মানে এত সেই ফ্রাই টাইপের। কত ক্রিম মেখে রেখেছি, তো ওটাতেই ওরমভাবেই ওঠাবো। তো আজকে হচ্ছে আমাদের বাবা মায়ের মানে শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, তো আজকে ঠিক করেছি আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যাবো, আর কাটাকাটি এখানে আর করবো না। তো সেই কারণে একেবারে মানে তখন দেখা যাবে। আর হয়েই এসছে 6:45 বাজে, 6:45 যাবে, বেশিক্ষণে নয়। উপোস করার অভ্যাস আছে, হয়ে যাবে। মেয়েকে খাইয়ে দিয়েছি, বাচ্চা মানুষ অত ধরে লাভ নেই। তো চলো কোথায় যাই সে তো দেখতেই পাবে, কি করব কি যাবো না সেটাও দোটানায় আছি। এই রং নিয়ে অনেকেই এই হচ্ছে, তো চলো এবার এই যে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাচ্ছি, দুজনে এরকম বাঁধা মুখ নিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেশন। তাও তো যার অ্যানিভার্সারি সে ঠিক থাকলেই হলো, আমাদের সবাই ঠিক আছে। হ্যাঁ সবাই ঠিক আছে, দোল খেলেছে এটাই তো বুঝবে। এই যে দুই বোন তো দেখো চলে এসেছি আমরা পার্ক স্ট্রিটের ট্রিনকাসে। তো এখানে হচ্ছে তোমার লাইভ মিউজিক হয়, তো সেই কারণেই আরও মামন আর জাগ্রত এটাকে বুক করেছে। তো আমরা যেখানে বেঙ্গলি লাইভ মিউজিক হচ্ছিল বাংলাটা, সেখানে আর কি ফাঁকাও ছিল, সেই কারণে আরও গেলাম। আর বাবা মাদেরও ভালো লাগবে বাংলা, আমরা যেহেতু বাঙালি বাংলাটাকেই কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই, এবং আমাদের ভালোও লাগে বাংলা গান শুনতে, তাই না? যারা বাঙালি আছো তাদের কিন্তু প্রত্যেকের, হিন্দি তো আমরা শুনেই থাকি, কিন্তু বাংলা গানের মধ্যে কিন্তু একটা আলাদাই অনুভূতি আছে। তো যাই হোক, আমাদের গান তো শোনাতে পাচ্ছি না, কারণ গান এখানে শোনালে আমার আবার এখানে কপিরাইট চলে আসবে, তো সেই কারণে শোনাতে পারলাম না। কিন্তু এই যে অ্যাম্বিয়েন্সটা সেটা তোমাদের দেখাচ্ছি, খুব ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর বাবা মায়েরও খুব ভালো লেগেছে। বিশেষ করে বাবা মানে এই বাংলা গান এই সমস্ত খুব ভালোবাসে। সবাই দেখবে গান হচ্ছে এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো লাগবেই, এমন কোনো মানুষ আমি দেখিনি যে আজ পর্যন্ত গান ভালোবাসে না। গান কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। তো দেখো আমাদের শুরুতেই একটা স্টার্টার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা ওই চিংড়ি মাছের নতুন আইটেম ছিল, একটা ডিশ ছিল, তো সেটাই মা এখানে সার্ভ করে দিচ্ছে। আর আমার মেয়েও চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার বর আবার খেতে ভালোবাসে না। তো যাই হোক, আমারও ভালো লাগে। তো সবাইকে এখানে সার্ভ করা হচ্ছে। তো দোল আমরা সবাই জানি, সবাই একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই, তো আপনাদের জন্য একটা গান আমি গাইছি। যে গান গাইছিল তিনি মানে তাদের প্যাক আপ হয়ে গেছিলো, কারণ দোলও ছিল, সেই কারণে তাড়াতাড়ি বাড়ি যাওয়ারও ছিল। কিন্তু যেহেতু অ্যানিভার্সারি শুনেছে, সেই উপলক্ষে কিন্তু একটা সুন্দর গান গেয়েছে, আমি এখানেও শোনাতে পারিনি। তো ভীষণ সুন্দর একটা গান মানে গেয়েছে, আর বাবা তো ভীষণ খুশি। আর কেক আমরা আনতে ভুলে গেছিলাম, জানো, কেকটার কথা শোনো, কেক আনতে ভুলে গেছিলাম, মানে মনে ছিল, লাস্ট মুহূর্তে আর কি দেরি হয়ে যাচ্ছে বলে ভুলে গেছিলাম। তো যাই হোক, সেখানে বসে অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে। তো ভীষণ ভালো কেটেছে দুজনের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা।
ঠিক আছে হবে রেখে দাও পরে খাচ্ছি খুবই দুঃখের সাথে বলছি যে গান শুনতে এত বিভোর হয়ে পড়েছি, লাস্টে লেবু আর জল দিয়েছিল হাত ধোয়ার জন্য, সেটাই দেখাতে পেরেছি। ডিনার আইটেম কিচ্ছু দেখাতে পারিনি, তার জন্য খুবই লজ্জিত আমরা গান শুনতে এত মত্ত হয়ে গেছিলাম, কি খাবার খেয়েছি ভুলে গেছি ভিডিও করতে, লাস্টে হাত ধোয়াটা দেখিয়েছি। যাই হোক, এখন মরি মিশিয়ে খেলাম, ফটো তুলছি ফটো। The next day. গুড মর্নিং। রাত্রিবেলা ফিরে একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি। মুখে একটুখানি যে ক্রিম মাখবো সেটাও আর হয়নি। যাই হোক, চলো ভিডিওটা কেমন লেগেছে। আমি বলেইছিলাম তোমাদের রেস্টুরেন্টে ঢুকেছি, ঢুকে এত ভালো লেগেছে আমার, মানে ওই অ্যাম্বিয়েন্সটা দেখে, যে গান যে আমি চেয়েছিলাম যেটা আর কি গান, সেই গানে এতেই ঢুকে গেছে। আর গান এমনই জিনিস দেখবে শুনলে আর সব কিছু ভিডিও করা থেকে সব কিছু হয়ে যায়। তো খাবার মানে জিনিস আমি মানে যেগুলো আমরা খেয়েছি ডিনারে সেগুলো দেখাতে পারিনি। তো যাই হোক, অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়েছি, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যাই হোক, এই পর্যন্তই থাক ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, অনেকদিন পরেই আবার করছি। জানি কিছু কিছু মানুষ হয়তো ভুলে গেছে, আর যারা ভালোবাসো মন থেকে তারা অবশ্যই একদমই ভুলবে না। তো ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যে আবার ফিরেছি ভিডিও নিয়ে। লাইক করে দিও, শেয়ার করে দিও। এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, সবাইকে আমার অনেক 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 ভালোবাসা। চলো আজকের মতো টাটা।